বসিরহাট আদালতে পেশ করা হয় সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহানকে। সব দোষ স্বীকার করেন সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান। তিনি বলেন তিনি ইডির হাতে গ্রেফতারির আশঙ্কা করেছিলেন, তাই তিনি তার অনুগামীদের হামলার নির্দেশ দিয়েছিলেন। আদালতে জমা পুলিশের নথিতে শাহজাহানের স্বীকারোক্তির উল্লেখ রয়েছে, অর্থাৎ ইডির ওপর সন্দেশখালীতে হামলা আদতে পূর্ব পরিকল্পিত। এবং এই ঘটনায় উঠে আসছে একাধিক তথ্য। গত 5 তারিখ যে ঘটনা ঘটেছিল সেই বিষয়ে নাকি স্বীকারোক্তি রয়েছে পুলিশের কাছে শেখ শাহজাহানের, সেই তথ্যই কিন্তু উঠে আসছে। শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশা। একাধিক অভিযোগ ইতিমধ্যেই সামনে উঠে এসেছে তার বিরুদ্ধে। এলাকার মহিলারা তারা অভিযোগ করেছেন যে তাদের উপর নাকি অত্যাচার করা হতো। আরও একাধিক অভিযোগ, তাদের জমি জমাও কেড়ে নেওয়া হয়েছিল। এইরকম একাধিক অভিযোগ করছেন সন্দেশখালীর মহিলারা। শুধুমাত্র সন্দেশখালী নয়, সন্দেশখালীর বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ বের মজুর, বিভিন্ন জায়গায় কিন্তু সেই একাধিক অভিযোগ উঠে আসছে। গত 55 দিন ধরে শেখ শাহজাহান কোথায় ছিলেন, বারে বারে সেই প্রশ্নও কিন্তু উঠে আসছে। এবং শেখ শাহজাহান নাকি স্বীকারও করেছেন যে তিনি ইডির হাতে গ্রেফতার হতে পারেন, সেই আশঙ্কা তিনি করেছিলেন এবং সেই কারণেই তার অনুগামীদের তিনি হামলা করতে বলেছিলেন। গত 5 তারিখ জানুয়ারি মাসের ইডির আধিকারিকরা যান সন্দেশখালীতে। সেই সময় যে কি ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, আহত হয়েছিলেন একজন ইডির আধিকারিক, সেই ছবিও কিন্তু সামনে আসে। এবং তারপর থেকে উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালীর একাধিক জায়গা। সেখানকার মহিলারা অভিযোগ করেছেন তাদের উপর অত্যাচার করা হয়েছে, নিগ্রহ করা হয়েছে, সেই অভিযোগ তারা করেছেন। তাদেরকে রাত বেরাতে ডেকে পাঠানো হতো পার্টি অফিসে, সেই অভিযোগ করেছেন এলাকার মহিলারা। এবং একই সঙ্গে তাদের আরও অভিযোগ, তাদের জমি জমা কেড়ে নেওয়া হয়েছিল, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হতো, এই অভিযোগও করেছেন। ইতিমধ্যেই গ্রেফতার শেখ শাহজাহান। আমাদের প্রতিনিধি রাজেশ সাহা এবং স্বপন ঘোষ কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। 161 সিআরপিসিতে তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে, তার বয়ান নথিভুক্ত করা হয়েছে। সেই নথিভুক্ত বয়ানেই বলা হচ্ছে যে গ্রেপ্তার হওয়ার পর শেখ শাহজাহান তার নিজের দোষ তিনি কবুল করেছেন ইনভেস্টিগেটিং অফিসারের সামনে। যেটা পুলিশ সূত্র সরকারিভাবে যেটা দাবি করেছে যে শেখ শাহজাহান জিজ্ঞাসাবাদের সময় পুলিশি জেরার মুখে তিনি স্বীকার করেছেন যে শুধুমাত্র ভয় বা ভীতির বশেই কিন্তু তিনি স্থানীয় জনতাদের উন্মত্ত করে দেন, তিনি তাদেরকে প্ররোচিত করেন এবং তাদেরকে ইডি অফিসার্সদের ওপর হামলা করার জন্য প্ররোচনা দেন। এবং ইডি পুলিশ সূত্র আরও যেটা দাবি করছে, তিনি ইন্টারোগেশনের সময় পুলিশি জেরার সময় পুলিশের কাছে দাবি করে যে গত 5ই জানুয়ারি যখন সকালবেলা ইডি অফিসার্সরা তার বাড়িতে রেড করার জন্য পৌঁছায়, সেই সময় তিনি ভয় পান গ্রেপ্তারির, তিনি ভয় পান যে ইডি অফিসার্সরা তাকে গ্রেপ্তার করতে পারে। এই চূড়ান্ত ভয় পেয়ে গিয়ে তিনি তার অনুগামীদের ফোন করেন, তিনি তার সহকর্মীদেরকে বা তার ঘনিষ্ঠ বৃত্তে যারা থাকেন তাদেরকে তিনি ফোন করে তিনি প্ররোচিত করেন যাতে তারা এসে ইডি অফিসার্সদের উপর হামলা করেন এবং ইডি অফিসার্সরা যাতে কোনো রকম একটা বড় বিষয় এটা, সেটা হচ্ছে যে সেদিন মানে 5ই জানুয়ারি সেদিন যেটা হয়েছিল সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়ির সামনে শয়ে হাজারে হাজারে উন্মত্ত জনতা যে আক্রোশ দেখা গিয়েছিল, সেটা শুধুমাত্র জন আক্রোশ ছিল না, এটা প্ল্যান্টেড। এবং শেখ শাহজাহানের নির্দেশ মোতাবেকই কিন্তু এইরকম একটা অ্যাটাক হয়েছে ইডি আধিকারিকদের ওপর, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর। অর্থাৎ এটা কিন্তু স্পষ্ট হচ্ছে যে এটা পুরোপুরি একটা শেখ শাহজাহানের নির্দেশেই সেদিন এই আক্রমণটা ঘটেছিল। এবং মূলত এই মামলাতেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ হেফাজতে পেয়েছে। এবারে একটা বড় খবর সামনে এলো, যেরকম রাজেশ বলছিল যে শেখ শাহজাহানকে যে ইন্টারোগেশন করা হয়েছে তাকে জেরা করে এই তথ্যটা পাওয়া গিয়েছে যে সেদিন অর্থাৎ 5ই জানুয়ারি যে হামলা হয়েছিল সেটা শেখ শাহজাহানের নির্দেশেই হয়েছিল। এবারে একটা জিনিস আসবো, শেখ শাহজাহান বলছে যে সে ভয় পেয়ে গিয়েছিল এবং তার জেরে সে এই ঘটনা ঘটিয়েছে। তার মানে যেটা আমি একটু আগে বললাম যে ওইখানে যে লোকজন জড়ো হয়ে গিয়েছিল, ওখানে যারা আক্রমণ করেছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর, ইডি আধিকারিকদের ওপর, সেটা পুরোপুরি প্ল্যান্টেড। সেখানকার স্থানীয় মানুষের একটা আক্রোশ নয়, পুরোপুরি প্ল্যান্টেড এবং সেটা শেখ শাহজাহানের নির্দেশেই হয়েছে। একদম শেখ শাহজাহানের আজকের স্টেটমেন্ট সামনে আসার পর আর সেই বিষয়ে কোনো জল্পনা নেই, কোনো সন্দেহ নেই যে যারা ইডি আধিকারিকদের ওপর আক্রমণ করেছিলেন তারা যে শেখ শাহজাহানের লোক, তারা যে শেখ শাহজাহানের অনুগামী এবং তারা যে শেখ শাহজাহানের দ্বারা
নির্দেশ পেয়ে তার দ্বারা প্ররোচিত হয়ে উস্কানিতে বা তার ফাঁদে পা দিয়ে তারা যে আক্রমণ করেছিল সেই বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। তার কারণ ইডি প্রথম থেকে যে অভিযোগটা করে আসছে সেই অভিযোগ কিন্তু অবশেষে স্বীকার করে নিলেন শেখ শাহজাহান। এমনটা পুলিশ দাবি করছে যে গতকাল রাত্রে গ্রেপ্তার করার পর তাকে যখন 161 সিআরপিসিতে যখন তার বয়ান রেকর্ড করা হয় তখন শেখ শাহজাহান এমনটাই দাবি করেছেন তিনি ভয় পেয়েছিলেন ইডি তাকে গ্রেপ্তার করতে পারে। এই ভয়ের বশেই তিনি মানুষজনকে ফোন করে লোক জড়ো করে তাদেরকে প্ররোচিত করেন যাতে ইডি অফিসার্সদের উপর তারা আক্রমণ করেন। শুধু আক্রমণই নয়, তিনি এটাও ইনস্ট্রাকশন দিয়েছিলেন যাতে সবাই ইডি অফিসার্সরা যাতে কোনো কিছু সিজ না করতে পারে, যাতে কোনো নথি না নিয়ে যেতে পারে, যাতে তার অন্যান্য কুকীর্তির কথা ইডির হাতে না যেতে পারে। সেই নির্দেশ মেনে কিন্তু গ্রামবাসীদের মধ্যে তার যারা অনুগামী রয়েছেন তারা কিন্তু সেই কাজটি করে দেখিয়েছেন। তারা কিন্তু ইডি অফিসার্সদের ডকুমেন্টস তারা লুট করেছেন, এমনটা অভিযোগ করেছে ইডি। এবং তারপরে ইডি সেখান থেকে পালাতে বাধ্য হয়েছিল, অর্থাৎ তার ইনস্ট্রাকশন কিন্তু অক্ষরে অক্ষরে পালন করেছেন তার অনুগামীরা। এবং তারপর থেকে কিন্তু বিভিন্ন কথা সামনে আসছিল যে ওগুলো স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, গ্রামবাসীরা আক্রমণ করেছেন, অনেক দাবি সামনে এসেছিল। কিন্তু এই 161 সিআরপিসিতে যে স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে এটা অলরেডি রেকর্ডেড, এটার পরিবর্তন সম্ভব নয়। এবং এই রেকর্ডে শাহজাহান এটা স্বীকার করেছেন বলে পুলিশ দাবি করেছে। ফলে এরপরে কিন্তু জলের মতন পরিষ্কার হয়ে গেল যে 5ই জানুয়ারি ইডি আধিকারিকদের উপর যে হামলা হয়েছিল সেই হামলার পেছনে বা নেপথ্যে যে শেখ শাহজাহান ছিলেন এই বিষয়ে কোনো ধোঁয়াশা রইল না। অর্থাৎ এদিক থেকে দেখতে গেলে আরো একটি বিষয়, ইডি যে বারবার যেটা দাবি করছে এবং আদালতেও যে বিষয়টা তুলে ধরা হয়েছে যে শেখ শাহজাহানের প্রভাব ওই এলাকায় কতটা, শেখ শাহজাহান কতটা প্রভাবশালী, এই বয়ানের মাধ্যমে কিন্তু এটাও স্পষ্ট হয়ে গেল রাজেশ, শেখ শাহজাহানের একটা কথায় সেখানে এত মানুষ জড়ো হয়ে যাচ্ছেন, তার অনুগামীরা সবাই চলে আসছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপর হামলা চালাচ্ছেন এবং সেখানে সিআরপিএফ এর উপর হামলা চালানো হচ্ছে। অর্থাৎ শেখ শাহজাহানের প্রভাব যে কতটা সেটা কিন্তু প্রমাণিত হচ্ছে এবং ইডি আধিকারিকরা যে দাবিটা বারবার করছিলেন সেই দাবিটাই কিন্তু মান্যতা পাচ্ছে। প্রাথমিক যে বয়ানের কথা আমরা জানতে পারছি পুলিশের জিজ্ঞাসাবাদে বা জেরাতে, সেটাই কিন্তু মনে করা হচ্ছে। একদমই তাই। তিনি কতটা প্রভাবশালী সেটা আজকের এই 56 দিন পর দাঁড়িয়ে আলোচনা হওয়ার প্রয়োজন রাখে না। কারণ শেখ শাহজাহানকে যে সন্দেশখালীর বেতাজ বাদশাহ বলা হচ্ছে, তাকে যে সন্দেশখালীর বাঘ বলা হচ্ছে, এই ইত্যাদি ইত্যাদি যে উপাখ্যানগুলো দেওয়া হচ্ছে, যে বিশেষণগুলো ব্যবহার করা হচ্ছে, সেগুলো তার প্রভাবের কারণেই। কারণ সেই গ্রামবাসীরাই মানছেন যে শেখ শাহজাহান কতটা প্রভাবশালী। আর আজকের এই স্টেটমেন্টের পর তো আর বলার অপেক্ষাই রাখে না যে শেখ শাহজাহানের একটা কলে ইডির বক্তব্য অনুযায়ী 800 থেকে 1000 মানুষ জড়ো হয়েছিল। সেই মানুষ কারোর পক্ষে গোনার সম্ভব হয়নি, কিন্তু ইডি যে অভিযোগ করেছিল সেই অভিযোগ অনুযায়ী 800 থেকে 1000 মানুষ জড়ো হয়ে গেছিল কয়েক মিনিটের মধ্যে। কারণ ইডি দাবি করেছিল যখন 7টা 7:30 নাগাদ তার সরবেরিয়ার বাড়িতে পৌঁছে গিয়ে ইডি তাকে ফোন করে, শেখ শাহজাহান ফোন ধরেন এবং শেখ শাহজাহানকে যখন ফোন করেন সেই সময় অ্যাট দ্য সেম টাইম ইডি কিন্তু তার মোবাইলটা লোকেশন ট্র্যাক করে দেখেছিল। পরবর্তী আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।